এখন প্রশ্ন আসতে পারে, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? আমার যে বিশাল জুব্বা গায়, আমার মাথায় পাগড়ি, এত বড় টুপি, আমার ঈমান নেই মানে না? ঈমান আছে কিনা সাহাবী প্রশ্ন করবে। বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। আপনি এবার বলেন তো, যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে? না, আসে না। যাদের মোবাইলে বললাম উল্টাপাল্টা সিনেমা আছে, নভেল নাটক আছে, থিয়েটার আছে, যাদের উল্টাপাল্টা ছবি আছে, নিজে দেখলে আনন্দ লাগে, এই মুরব্বী দেখলে আপনার লজ্জা লাগে, এইরকম জিনিস থাকার পরেও আপনার মনে বাধা দেয় না, তাহলে আপনার ঈমান থাকবে কি করে? বলেন না কেন? এই জন্য বলছে, বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলিট করে দিন। আর এই নিয়ত করে যান যে যতদিন বেঁচে আছি, যেটা দেখা যায় না চোখ দিয়ে, আমি মরে গেলেও দেখবো না। এক কথা বলেন না কেন? এটা শুধু আপনারা, আমার দরকার নেই। আমি সহ যারাই আছি, অন্তত এই গোনা থেকে, চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি। আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা, বিশেষ করে ডক্টর নোমান আলী খান, ডক্টর জাকির নায়েক, আর আমার খুব বাংলাদেশের সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ওনার লেকচার আছে। বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে, অন্য কিছু আর নেই। আর আপনার মোবাইলে খালি পরিমণির ছবি। এরকম মোবাইল দেশে নেই। বাড়ি যাওয়ার আগে ডিলিট করে। ভালো কাজ যাদের আনন্দ লাগে না, অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না, ওর জুব্বা যত বড় হোক, ও যত বেলা জিকির করুক, ওর ঈমান নেই। আমি আশা করি এই ছোট্ট কথা আপনি বুঝতে ফেলেছেন। এবার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন, ইরকাউ, রুকু করো। রুকু করো এই শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোঁকানো না। রুকু শব্দের প্রধান অর্থ দুইটা। কোরআনে কারিমে এটা 42-43 নম্বর আয়াত সূরা বাকারা আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি, এটা আছে সূরা মুমিনুনের ভেতরে। কোন মানুষ যদি রুকু সত্যিই করে না, সূরা জুমারের ভেতরে আছে 53, 54, 55 নাম্বার আয়াত। কোন মানুষ যদি সত্যিই রুকু করতে চায়, অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্যে, রুকু করার জন্য দাঁড়িয়ে গেলেন যে কাতারবদ্ধ হয়ে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে এই কাজটা করো। একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে 27 গুণ সওয়াব বেশি হয়। কয় গুণ? এই 27টা পয়েন্ট ওখানে লেখা আছে। আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন, রুকু। কি পালন করবেন? এই রুকুটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হয়ে, একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকেই দাঁড়াবে জামাত ইসলাম। যদি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনার কেউ দাঁড়ায়, পরে আমি পেছনে দিয়ে দেব। আসে? মনের ভেতরে আসে? এখানে তো আসে না। এই শিক্ষাটা আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে। এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি, এখান থেকে বের হয়ে যে 27টা সওয়াব এমনি দেবে না, 27 গুণ সওয়াব এমনি পাওয়া যাবে না। 27টা শিক্ষা আল্লাহ দিতে চান। এই 27টা শিক্ষা আমার পরিবারের, সমাজে, রাষ্ট্রে আমি মিলাবো। এর নাম রুকু। এই রুকু যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম, 27 গুণ সওয়াবের জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান, এই 53 বছর সময় লাগার কথা ছিল না। রুকুটা বুঝলে 53 বছর আগে এই দেশে রুকু রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত। কারণ ওইটাই চাই আমরা। রুকু শুধু নিজে নিজে করবেন মানে, জামাতবদ্ধ হয়ে রুকু করেন, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন। কোরআন পড়ার যে সমস্ত হকগুলো আছে, তার ভেতরে দ্বিতীয় হক এইটা, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু
যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। এজহার মানে শুধু প্রকাশ করা না, এজহার মানে শুধু স্পষ্ট করা না, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে বিজয়ী করে দেখানো। 53 বছরে আজও আমরা রুকু করতে আছি, কিন্তু কোরআনে কারীমকে আজও বিজয়ী করতে পারিনি। কথা বলেন না কেন? এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন। কোন কারণে থাকেন আমি খুঁজে পাইনি। কোরআন পড়ছে সওয়াবের নিয়তি, অথচ কোরআনকে এজহার করার জন্য, বিজয় করার কোনো চিন্তা ভাবনা নেই। এগুলো বোঝাতে গেলেও বলে হুজুর এটা দুনিয়ার কাজ, রাজনীতি। রাজনীতি হয় কি করে? ফাস্তাজাহারাহু শব্দটা যারা বোঝে, অভিধান যারা বোঝে, আধুনিক অভিধান বেত্তা যারা লিখছে যে ফাস্তাজাহারাহু মানে কোরআনকে যারা বিজয় করার চেষ্টা চালাবে, এই মানুষগুলো কোরআন পড়লে যে 4টা শর্ত আছে তাদের দ্বারাই আদায় হবে। কোরআন পড়তে হবে শুদ্ধ করে, কোরআন বুঝতে হবে, কোরআন নিজে মানতে হবে। 4 নাম্বার, কোরআন মানুষকে মানাতে হবে। এই জন্য আমরা যারা রুকু, আল্লাহর নির্দেশ, রুকু করতে চাই, এখন থেকে রুকু করলে যেহেতু 27 গুণ সওয়াব হয়, রুকুকারীদের সাথে রুকু করলে এই 27 গুণ সওয়াব নিতে হলে পরিবার, সমাজ, রাষ্ট্রে 27টা শিক্ষা মেলানোর দরকার আছে না নেই? পরিবারের শিক্ষা কিরকম? সম্মানিত মা বোন যারা এসেছেন, দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায়। মা বোনদের রুকু হচ্ছে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে না, এটাই শেষ না। আপনি 4টা কাজ করবেন দুনিয়াতে: নামাজ পড়া, রোজা রাখা, আর কালো বোরকা পরলেই মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি। জীবনও না। নেককার সৎ যোগ্য মহিলা জান্নাতের জন্য, যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য 4টা কাজ করা লাগবে। তিরমিজি শরীফ। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন আপনার স্বামী বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে, স্বামীকে আনন্দ দেবেন। কথা বুঝতেছেন? এই শব্দটা আজ বাংলাদেশে নেই। স্বামী বাইরে থেকে এসে পরিবারে আনন্দ পায় না, এই জন্যই বাধ্য হয়ে পরকীয়া প্রেম করে। দেখলে? হ্যাঁ, এরা যে পায় না, পরকীয়া প্রেম করে। সম্মানিতা মা বোনেরা, কার স্বামী জি বলেছে আপনি শুনতে পেয়েছেন? আজকে থেকে একটু বাড়িয়ে দেবেন আদরটা। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, নিজের ইজ্জত, সতীত্ব, নিজের লজ্জাস্থান, শরীর, এগুলো হেফাজত করে রাখবেন। অথচ অধিকাংশ মেয়েরা এখন স্বামী বাইরে গেলে দিন পায়। কথা বলে না কেন? মেয়েরা মোবাইলেও যদি কথা বলে, কোন ধাঁচে কথা বলবে আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আছে, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এটা তাফসীরে খাজেনে আছে। আমি যা বলছি অধিকাংশ ফি জিলালিল কোরআন থেকে, আর এইটা আছে তাফসীরে খাজেনে। আল্লাহ ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে। তখন নাই পর্দার আড়াল থেকে, কিন্তু এখন অর্থ হবে মোবাইলে, ফ্যাক্সে, ফোনে। যদি আপনি ফোনে কারোর সাথে কথা বলেন, কথা বলবেন সত্য কথা, মিথ্যা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। গরম দিয়ে এমন ভাবে কথা বলবেন, ওই পারে যে আছে ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে ওই এমনি তো অবাক করে নেবে। কথা বলে না কেন? হ্যাঁ, শুধু 14 জন পুরুষ বাদ দিয়ে, 14 জন পুরুষ যাদের সাথে আপনার বিবাহ করা হারাম, আপনার আপন ভাই, আপনার বাবা, আপনার বোনের ছেলে, আপনার ভাইয়ের ছেলে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? এই 14 জন আছে সূরা নিসার 21-22 নম্বর আয়াতের তাফসীরে পাবেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসিও কল দেয়, আপনি কথা বলবেন সঠিক কথা, কিন্তু ভাষা এমন করবেন। কথা বুঝতেছেন? বলেন তো, স্বামী বাইরে গেলে এরকম করে মেয়েরা, আবার দিন পেয়েছে, এমন কায়দায় কথা বলে, ওই পাশে যে আছে ও মনে করে কাজ হচ্ছে। 2 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে দেখা যাচ্ছে 2-3 সন্তানের মাকে নিয়ে এমনি আল্লাহর রাস্তায় পালিয়ে গেছে। না, এটা করা যাবে না।
তিন নাম্বারটা বলার জন্য আমি রুকুর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি। তাই ভালো করে শোনেন। অতুইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, মানবতার পক্ষে কাজ করে, স্বামীকে সময় দেবেন, স্বামীকে ছাড় দেবেন, স্বামীকে উদ্বুদ্ধ করবেন। কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই। ওর স্বামী দ্বীনের একামতে দ্বীনের কাজ করে, দ্বীন প্রচারে কাজ করে, মানবতার সেবা করে, ও আরো বাধা দেয়। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত দিতে পারবেন না। 4 নাম্বারটা হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে। আমি স্বামী, যত স্বামী এখানে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা সাথে থাকবে, কথা বলে না কেন? কিন্তু 100টার 98টা মহিলা এটা চাই না। এটা চাই না, তার কারণ আছে, একে শুধু পানি পড়া দেয় এর মা আর ওর বড় বোন, ওখান থেকে বারবার শুধু কান পড়া দেয়, আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা, এই কথা বলছে। এরকম ছোট মনের বউ আছে? কার আছে হাত তোলেন তো? একজনের আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, না আপনার রুকু হচ্ছে না। কিসের রুকু করেন আপনি? যে 4টা বললাম একটাও মিলাতে পারলেন না। আশা করছি এই 4টা কথা মেনে নেবেন। এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম, এই পৃথিবীর চিত্রই পাল্টিয়ে ফেলতে পারতাম। আর আমরা ওই রুকুই চাচ্ছি সামনে ইনশাআল্লাহ। আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে। নাই তো আল্লাহ ফা তিলকা দিত না। তিলকার আগে ফা আছে। যারা আরবি গ্রামার বোঝে ওদের জিজ্ঞাসা করেন। বালাগাত মান থেকে ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিসন্ধি হয়েছে জুলুম করার জন্য, ওই ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছে। ফা তিলকা বয়ুতুহুম, বাইতুনের বহুবচন বয়ুত, তার মানে এদেশে বহু ঘরে এরকম জুলুমের কথাবার্তা বলা হয়েছে, দুর্বিসন্ধি করা হয়েছে। এই আয়াতগুলো আমার মনে হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ মমতাজের বাপ দেখাবে। এই কথা বলছে না কেন? আমাকে রাগ হয়ে গেল। এই জন্য ধারণা থেকে বেঁচে থাকবেন, উল্টাপাল্টা ধারণা করবেন না কারো উপরে। যাদের উপরে আন্দাজে এরকম তহমত দিচ্ছেন যে আকীদা খারাপ, ওদের আকীদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন। আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আকীদা, বিশ্বাস, এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই মানুষগুলোর যে ইখলাস, কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়াই দিয়ে যাবেন। 5 দিন থাকেন তার কাছে, তার ইবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি। আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে, তার মহব্বত সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয়, কাজ করা লাগে। এক কথা বলছে না কেন? তার মতো চেহারার মানুষ নেই দেশে। তো তাদের উপরে তো মানুষের ভালোবাসা মহব্বত তৈরি হয় না। তৈরি হয় কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। যারা ঈমান আনে, ঈমানের দামি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। এখানে সালেহ শব্দটা আছে। সালেহ মানে কি বলেন তো? আমরা অনেকেই মনে করি সালেহ মানে নেককার, ভালো না। শুধু এতটুকু না, আধুনিক ব্যাখ্যা হচ্ছে সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে, ঈমানের দাবি অনুযায়ী তারা এমন সালেহ, এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে। আমি নাম নিলাম না, আপনি একটু খোঁজ করে দেখেন। সালেহ শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে। আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই, তারা লোক তৈরি করছে। বিচার ব্যবস্থায় লোক নেই, তারা লোক তৈরি করছে। প্রশাসনে লোক নেই, তারা লোক তৈরি করছে। উল্টা পাল্টা লোক না, যোগ্যতা সম্পন্ন লোক। এই কথা বলে না কেন? সালেহ শব্দটা তারা বুঝেছে। আর এটার জন্য যাদের বই লেখাপড়া করা লাগে তাদেরও আকীদা খারাপ বলেন। এই সালেহ শব্দের আধুনিক ব্যাখ্যা পেয়েছি 20 শতাব্দীর মুজাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছে। এই জন্যই তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টায় আছে। আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি, মাদ্রাসার মুহতামিম ভালো, অধ্যক্ষ ভালো জানি, কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয়, ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো হয়।
ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয়, এইরকম ডাক্তার বানাতে যায় যোগ্য এবং সৎ। এই কথা বলেন না কেন? এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে, আল্লাহ বলেন সায়াজাল, সিন দিয়েছে, সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, সৃষ্টি জগতের ভেতরে একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব। আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি। লোকটা যেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো মানুষ ভালোবাসায় একটু দেখার জন্য, শুয়ে দেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটতেছে। কেন? তারা দেখা যায় না টিভিতে, তারা দেখা যায় না মোবাইলে। এই সমস্যা কি? শেষ করে দেব? এটা দিলেন কেন এখন? কমন সেন্স নেই আমার? কেন? কি সমস্যা কি? আপনি কথা শুনছেন না? তাহলে আমি কিন্তু জিজ্ঞাসা করবো, চলে মানে আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না, ওই খালি ১৫০০ বছর আগের পড়া বাদ দিন। আমার মনে হয় বিরক্ত হয়ে গেছেন আপনারা, না? শেষ করে দেব? কোরআনে কারীম থেকে ৬৬৬৬, ৬৬৩৬ দুইটা মতই আছে। একটা মত আমরা মানি, ৬৬৬৬ মানে। এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি, 4টা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা। ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম, ওখানে জিলালিল কোরআনটা আর তাফহিমুল কোরআনটা পাওয়া যায়, অন্যান্যটা নেই। কারণ যারা চায় তারা তো এই ধরনের মানুষ যায়, এরা সেভাবেই হোক ঢোকায়। আমি জিলালিল কোরআন থেকে আজকে তাফসির করছি না, আপনারা উঠে চলে যাচ্ছেন মানে? দু একজন যান, যুবক মানুষ যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, যুবক মানুষ যাবেন না, কারণ এখানে মেয়েদের অনেক মেয়ের বাপ আসে জামাই খুঁজতে। এখন আপনি যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে চলে যান, ও বলবেন না এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জাহান্নাম। এই জন্যে আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, অন্তত কিছুক্ষণ বসেন, কষ্ট হলে। 1-1.5 ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারেন, না বিয়ে করলে আপনার বউ মনে হয় টেকবে, শেষে এই সিরাজগঞ্জের বদনাম হবে নাকি? আমি আর নিচে নামলাম না, তেলাওয়াত করছি, জবান খুলে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ইলা আখিরি আয়া। এই পর্যন্ত থাক আজকে। এই ইরকাউ রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি টপ টু বটন চেষ্টা করব বলার। বাকি অসজুদু, ওয়াবুদু, আফআলুল খায়রা, এই 4টা। এখনো বেলকুচিতে 2টা মাহফিল আছে, এক জায়গায় অসজুদু নেব, এক জায়গায় ওয়াবুদু রব্বাকুম। আফআলুল খায়রা এটা আরো বিস্তারিত। ভালো কাজ বলতে ধোকা খাই আমরা, ভালো কাজ কি আমরা এখনো জানি না মানে কি। আমরা চেষ্টা করব বলার। প্রথমটা শুরু করছি। আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না, ইমানদারকে। সুতরাং বেঈমান যদি থাকেন আপনি চলে যান, ওই যে চলে যাচ্ছে চলে যান। না না, বেঈমানের জন্য আজকের আয়াত না, আজকের আয়াত ইমানদারদের জন্য। যান, আপনি তাড়াতাড়ি চলে যান। আমি জেলে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 4 দিন ছিলেন আমার সাথে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া প্রায় 1.5 বছর ছিলেন আমার পাশে। এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম, এই মানুষটাকে আমি 3টা বছর, উনি ছিলেন ফাঁসির কন্ডেম ছেলে, মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতেন, প্রোডাক্টিভ মুসলিম, মধ্যম পন্থা, এমন এমন সুন্দর সুন্দর বই। ওনার কাছে প্রায় 150-এর উপরে বই আছে। আমাকে বলতেন, হামজা আমি তো বাইরে যেতে পারি না, তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা। আমি আয়াত থেকে মধ্যম পন্থা, প্রোডাক্টিভ মুসলিমের উপরে, বিশেষ করে মুক্তিপণ এই আয়াতের উপরে আমি সাবজেক্ট বানিয়েছি। সামনে সময় আসবে ইনশাল্লাহ আমরা বলবো এই যে অসজুদু, ওয়াবুদু, আফআলুল খায়রা, প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা, প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। আমরা তাফসীর আকারে আবার সামনে কথা বলবো। আজকে তো মাহফিল 3টা চলছে, আমার শরীর আর পারছে না, আর বেলা 1.5 ঘন্টা হয়ে গেছে। ওই যে লিখিত যে বইগুলো আছে, ওই গাড়ি দেখা যাচ্ছে, জেলখানায় বসে করেছিলাম। 2 দিন আগে একটা পাবলিশ হয়েছে, সৃষ্টি জগৎ নিয়ে লিখেছি, ওইটা যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।